হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কুল পাড়তে। আর আজকে আমরা করব কুল মাখা। শীত তো প্রায় যায় যায় অবস্থা, এই টাইমে কুল পেকেছে গাছে অনেক। আর এটা আমরা প্রথমবার কুল মাখা খাবো, মানে এই সিজনে আমরা ফার্স্ট টাইম মাখাবো কুল। আমাদের পাশে একজনের বাড়িতে কুল গাছ আছে, আর তাদের ছাদ থেকে খুব সহজেই কুল পাড়া যায়, একদম কাছে, হাতে হাতে করে পারছি আমি, দেখতে পাচ্ছেন। আর কুলগুলো খুব পাকা ছিল, মানে পুরো জুসি ছিল ভেতরটা, আর হালকা টক হালকা মিষ্টি ছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। কুলগুলো পুরো হলুদ হয়ে আছে, এতটা পেকেছে, আর অনেকটা ধরেছিল, মানে প্রচুর প্রচুর ধরেছিল গাছে। তো আমরা অনেকগুলো কুল পেরে নিয়েছি। এরপর আমরা মাঠের দিকে যাব ধনেপাতা আনতে। তারপর আমরা সবাই মিলে মাঠে চলে এসেছি ধনেপাতা নেওয়ার জন্য। আর এখানে অনেক মাস্তি করলাম, ছবি তুললাম, আর কিছু ঘাস ফুলেরও আমি ছবি তুলেছি। এই দেখুন, এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, একটা হলুদ রঙের ছিল আর একটা বেগুনি কালারের। তারপর আমরা এক মুঠো ধনেপাতা নিয়ে বাড়ি ফিরলাম। এইখানটাতে আমি ভিডিও করছিলাম, আর এরা আবারও ভেবেছিল যে আমি ভিডিও না করে ছবি তুলছি, আর সবাই পোজপাস দিচ্ছে। তারপর আমরা কয়েকটা ছবিও তুললাম। তারপর বাড়িতে এসে আমরা কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কুলগুলো দেখেই তো এখন লোভ লাগছে আমার। তারপর আমরা দুটো দুটো করে কুল ভালো করে থেতো করে নিলাম। তারপরে ধনেপাতাগুলো বেটে নেব। তারপর 4-5টা মতো লঙ্কা নিয়ে সেগুলোকেও বেটে নেব ভালো করে। ধনেপাতা আর লঙ্কাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর কুলগুলোতে দিয়ে দেব। তারপরে দেবো 1 প্যাকেটের মতো জলজিরা। জলজিরা দিলে টেস্টটা আরও ভালো হয়। আর জলজিরা, শুধু জলজিরা দিয়ে কুল খেতেও, কুল কিংবা পেয়ারা বা কোনো টক জিনিস খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা প্রথমে হালকা লবণ দিয়ে নিয়েছিলাম, তারপর যেরকম টেস্ট অনুযায়ী আমরা লবণ দিলাম। আর দেব হালকা চিনি, মানে অল্প চিনি দেব, কারণ চিনি দিলে টেস্টটা একটু ভালো আসে। যে কোনো মাখাতে বা কোনো তরকারিতেও দেখবেন একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তারপরে এই সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর তাহলেই রেডি আমাদের কুল মাখা। আপনারাও এইভাবে কুল মাখিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর সত্যি করেই বলছি, এই কুল মাখাটা খুবই সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিল। আর আমরা প্রায় 4-5 জন মিলে এটা খেয়েছিলাম, দারুণ লাগছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর খুব শিগগির দেখা হবে আরও একটি ভিডিওতে। টাটা।